হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আজকের ব্লগটা কী নিয়ে হবে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো। আজকের ব্লগটা আমার ছেলের বার্থডে। কী রে, হ্যালো বল। হ্যালো। তা সেই নিয়ে ব্লগটা হবে। আর গত বছরও ওর বার্থডে নিয়ে একটা ব্লগ বানিয়েছিল, যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখো ভিডিওটা। তখন একটু ছোটো ছিল, এখন একটু বড় হয়ে গেছে। তা এবার আরও আনন্দটা বেশি যে ও 18 বছর ওর হলো। না, আমাকে দেখে বোঝা যায় না অতটা যে আমার 18 বছরের ছেলে আছে। এবার অল্প বয়সে বিয়ে করে ছেলে হয়ে গেছে, এবার সেই বুঝতেই পারছো সবই তোমরা, তোমাদের ফ্যামিলিতে নিশ্চয়ই কেউ এরকম আছে। তো যাই হোক, কথা সেটা নিয়ে কথা হচ্ছে আজকের ভ্লগটা কীরকমভাবে আমরা কীভাবে আনন্দ ফুর্তি করবো সেটা নিয়ে। এখন বিকেলবেলায় এখন এই ইন্ট্রো করছি, সারাদিন খুব ব্যস্ত ছিলাম কেক টেক বানানো নিয়ে। কী কেক বানালাম পরে তোমাদের দেখাচ্ছি। তা সেই জন্যে ইন্ট্রো করতে পারিনি, ভ্লগটা শুরু করছি এখান থেকেই। এবার ওর বন্ধুবান্ধবরা আসবে, খানা পিনা হই হুল্লো দারুণ হবে। এখন আমরা এই চা খাচ্ছি, চা দিয়ে শুরু হচ্ছে, তারপর কি দিয়ে শেষ হয় দেখো শেষ পর্যন্ত। তোমরা এখন গিয়ে ব্লগ দেখো, আমরা ততক্ষণ এই চাটা শেষ করে দিই। তা এই দেখো আমাদের সেটআপ, এখানে বনফায়ার হবে। এই দেখো, এখানে আমরা একটা ডিসকো লাইট লাগিয়েছি, তার সাথে একটা হ্যালোজেনও লাগিয়েছি, জানি না কতটা লাইটটা কভার করবে। এইখানেতে কেক কাটা হবে। এখানটা একটু ডেকোরেশন করার ইচ্ছে ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি, হয়নি। গত বছর করা ছিল। তাই এবার ছেলের বন্ধু বান্ধবরা চলে এসছে। বনফায়ারও আমাদের জ্বলে উঠেছে, দেখো কি সুন্দর। ঠান্ডার মধ্যে বনফায়ারের পথ একটা আলাদাই মজা আছে। এই মেয়েটি আমার ছেলের বোন, মামাতো বোন। তা ওর বন্ধু বান্ধবরা এসেছিল, কোচিনের বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব তথা পাড়ার বন্ধু বান্ধবরাও এসেছিল। বনফায়ারটা সত্যি দারুণ লাগছিল, আমি তো ব্যাপক এনজয় করছিলাম। আমার লাইফে প্রথম কোনো জায়গাতে বনফায়ার জ্বালিয়ে পার্টি করলাম, ব্যাপক লাগছিল। বনফায়ারটা এরকম জ্বলার আরেকটা কারণ, সেটা হচ্ছে এখানে কর্পূর আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কিছু কর্পূর নিয়ে এসে ওটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, যার জন্যে আগুনটা ভালো ধরেছে। দেখো আগুনের তাপ দেখো, পাশে যারা বসেছিল বেঞ্চির আড়ালে গিয়ে লুকোচ্ছে শেষে। যাই হোক, এখানে দারুণ এনজয় হলো। এবার কেক কাটা হবে। অ্যাকচুয়ালি আমরা কেকটা এতক্ষণে কেটে নিতাম, কিন্তু যেহেতু ওর আরও দু একজন বন্ধু বান্ধব আসেনি বলে এখনো পর্যন্ত কেকটা আমরা কাটিনি। তা একটু পরে কেকটা কাটা হবে। এবার ওরা একটু মিউজিকের তালে তালে নাচ করবে। জল ছিল বা গ্লাসটায় কোনো রকম কোনো কারচুপি ছিল না, পুরো ব্যালেন্সে এটা হলো। ভেতরে চলে যাবে, বাইরে বার কর। ভাই গাড়ি নিয়ে কেমন মারা যাবে। আরে ওই রকম হবে না। হয়ে গেল ভাই, পুরো ভাই ভাইরাল যাবে ভিডিও কমেন্ট ওদেরকে কি মানে সমুদ্রের দিকে হাইড করে চুমু দিয়ে দাও। ছেলেটি অদ্রি, খুব ভালো ডান্স করে। এক সময় আমার ছেলের সাথে একই স্কুলে পড়তো, এখন এরা আলাদা আলাদা স্কুলে পড়ে। তা সত্ত্বেও এদের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব এখনো পর্যন্ত রয়ে গেছে, দেখে ভালো লাগলো। এবার এসে গেল সেই সময় যখন কেক কাটা হবে। আমার ছেলে কেক কাটছে। এই যে কেকটি তোমরা দেখছো, এটা আমি বাড়িতে বানিয়েছি। আমি যদিও খুব একটা ভালো বেকারি শেফ নই, তাও যতটুকু জানি ততটুকু দিয়ে কেক বানিয়েছিলাম। আশা করছিলাম যে প্রত্যেকেই ভালো বলবে, কিন্তু প্রত্যেকে ভালো বলেছে। অনেকে জিজ্ঞেস করছিল যে আঙ্কেল তুমি কেকটা কি করে বানিয়েছো। যতদূর জানি করলাম, এই আর কি। সবার ভালো লেগেছে, এটাই আমার আনন্দ। এইখানেতে যদিও আমি ছিলাম না, কেননা অ্যাজ এ গার্জেন সব জায়গাতে আমাদের উপস্থিতি কাম্য নয়। এরা প্রত্যেকেই ইয়াং এবং টিনেজ, সেই জন্য এদের নিজেদের মধ্যে একটা একটু
কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমি একটু সাইডে ছিলাম। এখানে আমার সালার মেয়ে অর্থাৎ ওর যে বোনকে দেখালাম, সেই সব ভিডিওটা করছিল। ওকে যদিও বলেছিলাম ভিডিওটা ঠিক করে নিয়েছে এইভাবে। এইখানে আমার ছেলেকে দেখো কীরকমভাবে সব কেক মাখাচ্ছে ওরই বন্ধু বান্ধবরা। এটাই আনন্দ বস, এসবের জন্যই আমরা বাবা মারা চিরকাল চেষ্টা করেছি যাতে নিজেদের সর্বসামর্থ্যটুকু দিয়েও নিজের সন্তানদের সুখে রাখা যায়। কেমন লাগছে তোর? এবার দেখো, এবার এদেরকে দিয়েছি কিছু চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার এবং ওই বার্থডে যে কেকটা সেটা, প্লাস থামস আপ। এবার এরা মেন কোর্স খাচ্ছে, কেননা এদেরকে একটু চলে যেতে হবে। কেউ কেউ দূরে থাকে, ইয়াং মেয়ে, বুঝতেই পারছো, বাড়ি যেতে হবে। প্রত্যেকে বলে এসছে 9:30 10টার মধ্যে বাড়িতে ঢুকবো, তা মেন কোর্স করে নিল। এইবারে এগুলো এসছে পাড়ার ব্যাগ। এই মেয়েটির নাম মুন, এ পাশেই থাকে। এ এবার খাচ্ছে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার। এই যে যাদের দেখছো এরা একদম পুরো আমার বাড়ির পাশেই থাকে, খুব ক্লোজ বলতে গেলে। সবাই আনন্দ ফুর্তি করে খাচ্ছে। ওদেরও মেন কোর্স দিয়ে দিলাম, বেশিক্ষণ অপেক্ষা করায়নি। আমার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বৌদিমণি তত্ত্বাবধান করছে যাতে প্রত্যেকে ঠিকঠাক করে খায়। আয়োজন সমস্তই আমার যদিও, কিন্তু তার একটা অ্যাজ এ মা হিসাবে তার তো থাকা একান্ত কাম্য না, থাকতে তো অবশ্যই হবে। এটা আমার ভাগ্নি, আমার দিদির একমাত্র মেয়ে। মেন কোর্সে ছিল বিরিয়ানি, স্যালাড এবং রসগোল্লা। এবার আর চিকেন কারিটা করিনি গত বছরের মতো, কেননা দেখলাম বিরিয়ানির সামনে কেউই চিকেন কারি সেরকম খায় না, সেই জন্য আর করিনি। এবার দেখো, স্টার্টার খাবার পরেই মেন কোর্স খেতে বলা হয়েছে বলে স্টার্টার হজম করার জন্যে এরকম কসরত করছে এই মেয়েটি। খুব মিষ্টি মেয়ে একটা। जलवा है हमारा। এবার এই পাড়ার যারা এসেছিল বাচ্চারা, তাদের ব্যাচটা চলছে, প্রত্যেকেই খাচ্ছে। যতদূর পেরেছিলাম আয়োজন করেছিলাম, যতদূর আমার সামর্থ্যের মধ্যে করেছিলাম। এবার কিছু সেলফি টাইম। তা বস, এখন প্রায় বাজে 11টা, প্রত্যেকে প্রায় চলে গেছে। এখানে আমাদের ভিডিওটা শেষ করতে হবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যদি ফেসবুকে ভিডিওটা দেখছো তাহলে একটু ফলো করে দিও বস। আর তুই কিছু বলতে চাস? হ্যাঁ, তো বন্ধুরা তোমরা জানো আজকে দাদার জন্মদিন সেলিব্রেট হয়েছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। যদি তোমাদেরকে বিরিয়ানি পছন্দ হয় তাহলে একটা লাইক করো। যদি তোমাদেরকে চিকেন চাপ বা ফ্রাইড রাইস পছন্দ না, যদি তোমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে। আর তোমরা তো জানোই কি দাদাবের জন্মদিন আজকে সেলিব্রেট হয়েছে। তো আফটার আ লট অফ ওয়ার্ক আমরা ফাইনালি খেতে বসেছি। আর আমার ফেভারিট আরসলানের বিরিয়ানি আমার এত পছন্দ কি বলবো। খা বেশি কথা বলিস না, বাকি কাজটা আমাদের না স্মার্ট বয় দাদাই করে দেবে। বলে তুই কি বলতে চাইছিস? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে ভুলো না জানো, ঠিক আছে? নাহলে রাতে স্বপ্নে এসে ভয় পাবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আমার নিজেরই গন্ডগোল হচ্ছে, সব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। চলো, বাই।